নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা অনেকটাই হয়তো এই গণেশ ঠাকুরটার সাথে পরিচিত, কারণ এই গণেশ ঠাকুরটা কিন্তু আমাদের বাড়িতে অনেক বছর ধরে রয়েছে এবং বিভিন্ন ফটোজ আর ভিডিওস আমি শেয়ার করেই থাকি এই গণেশ ঠাকুরটা। তো ভাবলাম এই গণেশ ঠাকুরটাকে একটু নতুন রূপ দেওয়া যাক। তার জন্য হচ্ছে কি, আমি এখানে একটা এশিয়ান পেন্টসের হোয়াইট কালার নিয়ে এটাকে পুরোটা কালার করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এটাকে আরেকটা কোটিংও করে নিলাম। এবার হচ্ছে কি, গণেশ ঠাকুরটার ধুতিটাকে আমি রং করব, আর ধুতিটাকে আমি লাল রং করছি। তো এটা কিন্তু হচ্ছে এশিয়ান পেন্টসের একটা রং, আর এই রংটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখো লাল রংটা। আর আমি অনেক গণেশ ঠাকুরের মূর্তিতে দেখেছি এরকম লাল ধুতি, আর আমার খুব ভাল লাগে লাল ধুতি। তো দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি এই ধুতিটাকে পুরো লাল করে নিচ্ছি। আর ঠাকুরকে কিন্তু রং করতে আমার খুবই ভালো লাগে, এবং ছোটোবেলার থেকেই আমি খুবই আর্ট অ্যান্ড ক্রাফটের দিকে আমার প্রচণ্ড পরিমাণের একটা ভালোবাসা রয়েছে। তো যখন মা আমাকে বললো যে এই গণেশ ঠাকুরটাকে একটু রং করে দে, অনেক দিন ধরেই তো এই গণেশ ঠাকুরটা আমাদের বাড়িতে রয়েছেন, এবং ওনার রংটা খয়েরি ছিল, তোমরা ফার্স্টে যেহেতু দেখতেই পেরেছো। তো মা বললো যে ওনাকে একটু নতুন রূপ দে, দেখ। তো নিজের হাতে দায়িত্ব নিয়ে নিলাম করার। এবার হচ্ছে কি, গণেশ ঠাকুর যেটার উপর বসে রয়েছেন, তো সেটাকে আমি সবুজ কালার করে নিচ্ছি। আর এটার এক কোটিং করার পরে আমি আরেকবার এটাকে কালার করব গ্রিন, কারণ নালে না কালারটা ডিপ হলে আমার কালারটা খুব ভালো লাগে। তো ওটা লাইট হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি আরেক কোটিং করে নেব। তো এই সবুজ কালারটা কিন্তু আমি যা কালার ইউজ করছি সবই কিন্তু এশিয়ান পেন্টসের এখন অবধি ইউজ করেছি। আমি গ্রিন কালারটা করছি, সেটা একটা ফেব্রিক কালার। আর এখন হচ্ছে দেখতেই পাচ্ছ আমি একটা ফেব্রিক গোল্ডেন কালার দিয়ে গয়নাগুলোকে সব গোল্ডেন করব, এবং এই একটা শঙ্খ বা ডান হাতের যে শঙ্খটা সেটাকে আমি গোল্ডেন করছি, আর বাঁ হাতের শঙ্খটাকে কিন্তু আমি সিলভার করব। তো গোল্ডেন কালার দিয়ে কিন্তু গয়না করলেই বেশি ভালো লাগে, তাহলে দেখতে সুন্দরও লাগে আর ফোটে আর কি কালারটা খুব ভালোভাবে। এবার আমি ধুতির কুচিটাকে হলুদ কালার করছি। এরপরে আমি গোল্ডেন কালারের ফেব্রিক নিয়ে সেটাকে আমি ধুতির কুচিগুলোতে দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে কি, আমাদের গণেশ ঠাকুরের হাতে যে লাড্ডুটা রয়েছিল সেটাকে আমি হলুদ করলাম, আর ওনার মুকুটের কিছু কিছু অংশে আমি হলুদ করে নিলাম। দেন আমি সবুজ পাতাগুলোর পেছনের অংশটাকে লাল করছি, আর মুকুটের মাঝখানটাতেও কিন্তু আমি লাল করব। তো এই মাঝখানে যেগুলোতে আমি ফিল করিনি সেগুলোতে এখন আমি গোল্ডেন কালার ফিল করে নিলাম। দেন আমি লাল রং দিয়ে ফুলটাকে করে নিলাম, আর পাতার মাঝখানগুলোতে আমি একটু সিলভার কালার দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কি, আমি গণেশ ঠাকুরের চোখটাকে এঁকে নিচ্ছি। আমি চোখের মণিটাকে কালো করে নিলাম ওনার, দেন আমি চুলটাকে কালো করছি। এবার আমি ওনার চোখের ওপরে একটু হালকা করে লাইনারের মতো পরিয়ে দিচ্ছি। দেন ওনার আইব্রোটাকে ড্র করে নিলাম। এরপরে হচ্ছে কি, গণেশ ঠাকুরের নিচে যে ইঁদুরটা থাকে, তো তাকে আমি রং করে নিলাম। তারপরে মুকুটে একটুখানি অংশে আমার রং করা বাকি ছিল লাল কালার, তো সেটাও করে নিলাম। এরপর আমি গণেশ ঠাকুরের প্রত্যেকটা হাতের নখের মধ্যে আমি লাল রং করছি, তাহলে কালারটা দেখতে আরও ভালো লাগবে। দেখো সাদা, তো আমি ওনার পুরো কালারটা যেহেতু সাদা করেছি, তো তার মধ্যে রং করলে দেখো কত সুন্দর লাগছে। লাল রং আমি সব কিছুতে করেছি, ওনার পায়ে, দেন হাতে। তারপরে আমি যে রূপোর শঙ্খটা করেছিলাম তাতে একটু গোল্ডেন টাচ অ্যাড করে দিচ্ছি, নাহলে ভাল লাগছিল না। তো আমার কিন্তু গণেশ ঠাকুর রং করা রেডি হয়ে গেছে, এবং তোমরা কিন্তু কমেন্টসে জানাতে কিন্তু ভুলবে না কেমন হয়েছে। আর টাটা, বাই বাই, নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন আরেকটা ভিডিওতে। টাটা।